একদিন রাতের বেলা এক শিয়াল গিয়ে হাজির হলো এক দিয়ে বাড়িতে। দিয়ে বাড়ি, চারদিকে ধুমধাম, খাওয়া দাওয়ার কোনো কমতি নাই। সে খাওয়ার গন্ধ শুকতে শুকতে রান্নাঘরের দেয়ালের ছোট এক ভাঙা অংশ দিয়ে অনেক কষ্ট করে করে ভেতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকে তার তো মাথা খারাপ। নানা আইটেমের বাহারি সব খাবার দাবার যেন তার জন্যই সাজিয়ে রাখা হয়েছে। গভীর রাত, বিয়ে বাড়ির সবাই ঘুমে অচেতন। তাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। সে মনের সুখে নানা পদ বা আইটেম খেতে লাগল। খাওয়া শেষ করে সে যখন বের হতে যাবে তখনই বাঁধল বিপত্তি। যে পথে সে ভিতরে ঢুকেছিল সে পথে তো আর বের হতে পারছে না। ঢোকার সময় পেট খালি ছিল, তাই অনায়াসে ভিতরে ঢুকতে পেরেছে। এখন ভরা পেটে বহু চেষ্টা করেও আর বের হতে পারল না। কি আর করার? সে রান্নাঘরের এক কোণে লুকিয়ে থাকল। সে মনে মনে ভাবল, খুব ভোরে যখন দুয়ার খোলা হবে সেই সুযোগে দৌড়ে পালাবে। কিন্তু সারে সর্বনাশ। পেট ভরা থাকায় তার ঝিমুনির মতো আসতে লাগল এবং একসময় গভীর ঘুমে তলিয়ে গেল। কখন যে ভোর হলো তা সে টেরও পেল না। সকালে গৃহকর্তা দরজা খুলে দেখে শিয়াল পণ্ডিত ভালোভাবে ঘুমোচ্ছে। খাবার দাবার সব ছড়িয়ে ছিটিয়ে আছে। গৃহকর্তা দ্রুত দরজা বন্ধ করে বাইরে এসে সকলকে ঘটনা খুলে বলল। রান্নাঘরে শিয়াল ঢুকেছে এবং খাবার দাবার সব নষ্ট করেছে। এ খবরে বিয়ে বাড়ির লোকজন হৈ হৈ করে হুমি খেয়ে পড়ল রান্নাঘরে। শিয়াল আর পালানোর সুযোগ পেল না। ধরা পড়ল সে। তারপর সবাই মিলে আচ্ছা মতো উত্তম মধ্যম দিল। মার খেয়ে শিয়ালের যখন যায় যায় অবস্থা, তখন দুষ্টু ছেলের দল তাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে গেল গ্রামের বাইরে খোলা মাঠে। সেখানে আরও এক প্রস্থ ধোলাই দিয়ে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে ছেলের দল গ্রামে ফিরে গেল। শিয়ালের জান খুব শক্ত। এত মার দেওয়ার পরও ঘণ্টা কয়েকের মধ্যে সে বেশ সুস্থ হয়ে উঠল। এদিকে ওই পথ দিয়ে যাচ্ছিল বাঘ মামা। শিয়ালকে গাছের সঙ্গে বাধা দেখে বাদ ডেকে বলল, কি হে শিয়াল পণ্ডিত, তোমার গলায় দড়ি কেন? চতুর শিয়াল নতুন গল্প ফাঁদল। বলল, কি আর বলবো মামা। ঘটনা হয়েছে কি শোনেন তবে। এক বিয়ে বাড়ির পাশ দিয়া যাইতেছিলাম। গৃহকর্তা বল, দাওয়াত না খাইয়া শিয়াল পণ্ডিত কই যায়? আমি বলি, বাড়িতে কাজ আছে। গোস্ত পোলাও খাইবার সময় নাই। তারা নাচর বান্দা। বলে, না খাইয়া গেলে কনের অমঙ্গল হইব। জোর কইরা খাওয়াইল। পরে বিয়া বাড়ির দুষ্ট পোলা পাইন আমারে এইখানে বাইন্দা রাখছে। বিকালে আবার খাইতে হইব। যদি আমি পালিয়ে যাই সেই জন্য এই ব্যবস্থা। তুই লাগতো জিনিস কত আর খাওয়া যায় বলেন। কিন্তু হেরা তো নাচরবান্দা। বাঘ ভাবে আমি খাবার পাই না আর শিয়াল পণ্ডিতরা জোর করে খাওয়ায়। এরই কয় কপাল। বাঘ বলল, তা আমাকেও তোর সঙ্গে নে না, কিছু ভাল মন্দ খাই। চালাক শিয়াল বলল, দাওয়াত তো একজনের, দুইজন যায় কেমনে? তাছাড়া মান সম্মানের বিষয় আছে না। তবে এক কাজ করা যায়। বাঘ আগ্রহী হয়। চতুর শিয়াল বলে, আমার গলার এই রশি তোমার গলায় পুড়িয়ে দিতে পারি। বিকেলে ওরা এসে রশিকে বাঁধা তোমাকে পাবে আর তোমাকে বাড়িতে নিয়ে যাবে খাওয়ানোর জন্য। বাঘ ভাবল বুদ্ধি মন্দ না। সে তখন বলল, তবে তাই করো না। সে শিয়ালের বাঁধন খুলে দিল। আর শিয়াল সেই রশি বাঁধের গলায় পুড়িয়ে দিল। বলল, বাঘ মামা নিশ্চিন্তে ঠাট বিকালবেলা ভালো খানাপিনার ব্যবস্থা হইব। তারপর সে সেখান থেকে দ্রুত কেটে পড়ল। বাঘ অপেক্ষা করতে লাগল ভালো খানাপিনা। বিকেলে ছেলের দল আবার আসল শিয়াল মরল না বাঁচল তা দেখার জন্য। এসে দেখি এই অবস্থা। শিয়াল নাই, তার স্থানে বসে আছে এক বাঘ। বাঘ দেখে তো ছেলের দল চিৎকার চেঁচামেচি শুরু করল। গ্রামের লোকজন চলে এলো ঘটনা কি দেখার জন্য। আজব কারবার।
সবাই ভাবল মায়েদের চুতে শিয়াল বাঘ হয়ে গেছে। এখন এই বাঘ যদি একবার ছাড়া পায় তাহলেও বিপদ। সবাই লাঠিসোঁটা নিয়ে ঝাঁপিয়ে পড়ল বাঘের উপর। এমন মায়ের দিল তা কি আর বলবো। মার খেয়ে বাঘ একসময় মিস্তে ছুঁড়ে পড়ল। সবাই ভাবল বাঘ মারা গেছে। এরপর তারা বাঘের গলার রশি খুলে দিয়ে দূরে ফেলে দিয়ে আসলো। গভীর রাতে বাঘের জ্ঞান ফিরল। সারা শরীরে প্রচণ্ড ব্যথা নিয়ে সে বাড়ির পথ ধরল। পথে মধ্যে শিয়াল মশাই এর সাথে দেখা হলো সেই বাঘের। বাঘ বলল, আমার সঙ্গে মামুগিরি, আমার সঙ্গে। শালা শিয়াল পণ্ডিত আদে তোরে সাইজ করব পরে অন্য কথা। এই গল্প থেকে আমরা শিখলাম শিয়ালের বুদ্ধির কাছে হেরে গেল বাঘ।